হ্যালো এভরিওয়ান, তো নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। তো চলো, আজ হচ্ছে সোমবার। তো সোমবারের ব্লগেতে দেখাচ্ছি তোমাদের মাছ। তো বর্ষার দিনে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়, কিন্তু আমার দাদা অনেক চেষ্টা করার পরও মাছ পায়নি। এই মাছগুলো আজকে আমাদের কিনে আনা হয়েছে, আজকে নয় কালকে কিনে আনা হয়েছে, সবাই মিলে খাওয়া হবে বলে। আর এই মাছ খাওয়া খুব ভালো, উপকারী আমার মা বলছে, বাট আমি তো খাই না। আমার মা নাকি আমাকে জোর করেই খাওয়াবে। তার জন্য আমার মা মাছ মারতে আরম্ভ করেছে। অর্ধেকগুলো আর কি মেরে বেছে কেটে রান্না করবে, আর অর্ধেকগুলো সোনা মায়ের জন্য রেখে দেবে। ও যেহেতু মামার বাড়ি গেছে, তোমরা তো আগের ব্লগে দেখেছো, তো ওরা ষষ্ঠীর দিন বিকালবেলা বাবার বাড়ি গেছে, আর কি ওর বৌদির বাবার বাড়ি গেছে। আর আমি তো আমার বাবার বাড়িতেই আছি, সবারই তো ইচ্ছা করে ষষ্ঠীতে বাবার বাড়ি যাওয়ার, ও গিয়েছে। তার মধ্যেই একটা দিনে তোমাদের ব্লগ শেয়ার করছি। ব্লগ বলতে কিছু নয়, মাছগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো, এই মাছটা এখন পাওয়া যায় না, পয়সা দিয়ে কিনলে হলেও এই দেখো পাওয়া যায় না। বর্ষাকালে বেশিরভাগই শিঙি ওষুধ দেওয়া মাগুর হাইব্রিড মাছটা পাওয়া ছোট যায়। ছোট বলো মা কিন্তু এগুলো বর্ষাকালে একটু খাল বিল বড্ড বড় আমাদের নয়, এখানে পেটি যেহেতু শিঙি গ্রামের বাড়ি, কটা মাঠঘাট একটু বড়। ডুবে যায়, তো বর্ষাকালে একদম দেশি হ্যাঁ, পিওরটাই কারা পাওয়া কি যায়। মাছ ধরেছো পাশেই বলো? একজন আমাদের তো মামারা এখানে এইসব ধরেছে, মাছ ধরা হয়েছে। দাদারা, তারাই জালে ওরে বাবা, এখনো বিক্রি করছে, জ্যান্ত তাদের আছে থেকেই মা শিঙিটা, দেখেছো? কিনে এনেছে আমার জন্য, দাদার জন্য। দাদা তো খায়, মাও খায়, বাপি খায় না, আমিও খাই না, কিন্তু মা কোনটা বলছে মাগুর? খাবি, প্রচুর রক্ত। মাথা আর মোটা না, মাছগুলো কাটছে, সত্যি মাগুর প্রচুর মাছের মাথা পরিমাণে রক্ত মোটা, বেরোচ্ছিল। দেখেছ? এখনো বেঁচে আছে। কাপড় ঠিক করতে হবে না। তোমার তো ঘরে সিট কিনে, আমি কাটতেই ভয় পাই এইসব মাছ। তারপরে এক্ষুনি হাত মাত কেটে বেরিয়ে চলে যাবে। আমাদের টিঙ্কি বলছিল শিঙি মাগুরের কথা কেনার জন্যে। আমি বলছি কিনতে হবে না, কে কাটবে? হ্যাঁ, কিনে এনে সেই রেখে দেবো ঠককে তুমি। আমি কাটতে পারি না আগে, ভয়ে। 1000 টাকা কেজি। এখানে 600 টাকা কেজি, 1 কেজি নিচে নিয়ে যাবে। আমি নিয়ে যাবো না মা, আমাকে কেটে দেবে। আমার খাওয়ার দরকার নেই, খেতে হবে না, রক্ত করতে হবে না। বাজারে কেটে নিবি। আমি বড় বড় সাইজ হলে ঠিক আছে, একদম ছোট ছোট। কিনা গুলো ছোট ছোট। এই কাঁচার মারো না একটা ওকে। ননি দেখলে বলবে, ও দিদি দেখলে বলতো, ও দিদি কি মাত এটা, কি মাত। কি কুমড়ো পাতা না কি দিয়ে সব চাঁচাতে বলে, বটিতেই উঠে যাচ্ছে আমার মায়ের। আর রগড়াতে হবে না, বটিতেই ঘষে উঠে উঠে দিচ্ছে। দেখে চা তোমার বটির ধার। আগে জল দেবো একটা, জলে মাছটা ধুয়ে কাটবে, নাহলে এই বালি কিরকির করবে। এখন তো কাটবো না। এটা কাটবো, পুরাটাও বেরিয়ে যাবে। দু পিস করে করবো তো। এত বড় বড় পিস করবে? যাত্রা দেখতে 3 পিস হতো। কে খাবে ওই জন্য, দাদা তো একা, তাহলে এতগুলো মারলে। আমি খাবো। তুমি আর দাদা তো। তুই খাবি না? না মা, ভালো কেন লাগে মা। একটু দেখি। কেন আমার ভেতো ভেতো লাগে। কালকে ডাক্তারখানায় যাওয়ার দরকার হতো, নাহলে টিঙ্কিকে বলতাম আসতে। তাই বেড়ে গেছে ডিম, বেড়ে গেছে। এদের আবার সবুজ কালারের ডিম। এর পেটটা বড্ড মোটা ছিল তো।
একর সব মাছ কাটা হয়ে গেল। ইসি, এই যে এখানে একটা আছে মাগুর আর দুটো শিঙ্গি আর একটা হচ্ছে পেতি শিঙ্গি। এই যে কাটছে, পিত্তিটা বেরিয়ে পড়েছে মনে হয় নাকি নীল রঙের। ডিম হয়েছে, পেতি শিঙ্গিটার ডিম হয়নি। এইগুলো তো বললাম এইটা ডিম হবে না, দেখেই বোঝা যাচ্ছিল পেটটা পাতলা পাড়া। মাথাটা ওই হাত কেটে গেলো, আটকে চিড়ে দিয়েছে। উফ বাপরি, আমি ওই জন্য এই মাছ বাপরি রক্ষে করো ভগবান, আমার রক্তর দরকার নেই। এটা কেটে ফেল দেবো বলে ঠিক করছে মাথাটা। শক্ত তো, দু পিস হবে, 2 পিস করো। ওইটা লালচে পাড়াই তো, ওইখানটা থেকে 2 পিস কর, যেখানটাতে কাঁটাতে মেরেছে। দুটো করবো? দুটো করো, কে খাবে তার ঠিক নেই। আমি তো একবার খেয়ে আমার আমার ভক্তি হয় না এসব মাছ খেতে। দাদা আর তুমি, বাপি তো খায় না, আর সোনা মাও নেই যে খাবে, ও থাকলে খেত। আমার অনেক থেকে ইচ্ছা মাগুর মাছের ঝোল খাবো, মাগুর মাছ আর ভাগ্যে জোটে। তাই তো মাগুর মাছ ওইটুকু বাড়ি চলে গেল শনিবার, আজকে কি বার? সোমবার। গোলা যদি আসে খাবে থাকলে বেঁচে মাছ, তো চলো রান্না হবে বা খাওয়া দাওয়া করা। এইটাতে আমার মা মাছ করেছে, মাছ কিনছে এই টুপি আলাটাতে মাছ করেছো। ধুতে হবে তো। সোমবার দিন কোনো কারণে ল্যাট খাচ্ছিলাম তাই ভিডিও করতে পারিনি তোমাদের সাথে। তারপরের দিন মঙ্গলবার সকাল সকাল উঠে পড়েছি, কারণ মাকে নিয়ে ডাক্তারখানায় যাওয়ার আছে। তো তার আগে অম্বাবচী পড়ে গেছে জানো তো তোমরা সবাই। আর তো মা বলল যা তাহলে বাইরে প্রচুর গাছে ফুল ফুটে আছে, একটু ফুলগুলো ছবি তুলে নিয়ে আয়, গাছ ভর্তি ফুল, কারণ কোনো সময় এরকম ফুল দেখা যায় না, কেউ না কেউ কুড়ি তুলে নিয়ে চলে যায়, নয় গাছে একটাও এই ফুল দেখো, থাকে না। সকালবেলা আর তো আমি আসতে যখন পারিনি, ঘুম থেকে উঠি আমার মা তখন তো মাথা খারাপ ফুলই করে থাকে দিচ্ছে, না। মা না একবার মা বলছে ক্যামেরাটা নিয়ে এখন যা, অম্বাবচী ফুল পড়েছে বলে গাছগুলো 2-3 দেখে দিন যা, কত গাছগুলোতে ফুল এত ফুটেছে। পরিমাণে ফুল ফোটে, তাই জন্য দেখতে দেখে এলাম বোঝা যে যাচ্ছে কত একটা ফুল ছবি ফুটেছে তুলে দেখো। নিয়ে। তাই মায়ের প্রত্যেকটা কথা শুনে গাছে ছবি ফুল তুলতে এবারে এসেছি। ভর্তি, যেহেতু আমার কিন্তু অম্বাবচী চান চলছে টান হয়ে গেছে, তার কারণে রেডি হয়েই ছবি এত তুলতে পরিমাণে এসেছি। গাছে ফুল হয়েছে। তারপর বেরিয়ে যাব মাকে নিয়ে সকাল থেকে আমার মা ডাক্তারখানায়, মাথা অনেকটা খারাপ করে রাস্তা দিচ্ছে। তো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল, নতুন একটা দিন নতুন একটা ব্লগেতে স্বাগতম জানাচ্ছি। আমি মাম্পি, তোমরা দেখছো মাম্পি লাইফস্টাইল ব্লগ। তো এখন ঘড়িতে ওই 10:30 মতো বাজে, মাকে নিয়ে ডাক্তারখানায় যাবো বলে রেডি হয়েছি। এখনও চুল আঁচড়ানো হয়নি যদিও, তো আঁচড়াবো গিয়ে। মা বললো আর কি ফুল ফুটেছে ছবি তুলে নিয়ে আয় দেখ। তাই আর সকাল থেকে তো উঠে কাজ বাজ হচ্ছিলো, রান্না বান্না মায়ের হয়েছে, গদ্দর মোছামুছি। চলো কি রান্না হয়েছে দেখাই, আর কোথায় যাচ্ছি বলছি তোমাদের। মায়ের রান্না বান্না, ভাত, তরকারি, হ্যাঁ এই হচ্ছে মাছ, ডাল, তরকারি, ভাত, রান্নাবান্না হয়েছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার মা মেয়ে, বাপি আর দাদা খাবে। তো চলো, চলে ওই ট্রেনটা দাঁড়ালো, প্যাসেঞ্জার তুলবে তো, বর্ধমান যাবে যারা। গোলেটা তার মানে দুপুরবেলার দিকে ওইদিকে ট্রেনগুলো যায়, গোলেরা বর্ধমানে, সোনা বাকি মামার বাড়ি এখনও ফাঁকা। আমরা এখন কোথায়? মির্জাপুর স্টেশনে বসে আছি। তো দুজনে আজকে ম্যাচিং, মা তুমিও সবুজ আমিও সবুজ, সবুজ সবুজ, প্রকৃতি সবুজ। আমার চোখের নিচে কালি পড়েছে।
তাহলে মনে হচ্ছে গঙ্গায় গিয়ে একটা ঝাম মেরে আসছি। এত গরম হচ্ছে আপনি তোমাকে ডাক্তারখানা নিয়ে যেতে আমি হাঁটুকি হয়ে যাবো গরমে। দুদিন বেশ বৃষ্টিটা হলো, আর আজকে যাবো, আর আজ যাই ওরকম। ট্রেনটা প্রচুর লেট করেছে, আগে তো 11:15 আসার কথা, এলো তো 11:30টায়। তারপর তো আবার ঠিক 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 প্রচুর লেট। আমরা গ্রামেই ভালো আছি, শহরে এত গরম কোলাহল, শান্তি প্রকৃতির মাঝে। এইদিকেই তো, হ্যাঁ এই গাড়ি ঠিকই যাচ্ছি, চলো ঠিকই যাচ্ছি চলো। ডাক্তারখানা তো চলে এসেছি, কিন্তু ডাক্তারবাবু লেটে আসবে এখন এসে জানতে পারছি। ডক্টর নাকি লেট করে আসবে, তো ওটাই এখন ফোন করে জানিয়ে দিল। তো ভাবছি 4:30 আসবে বলেছে, বাট আমাদেরকে বলেছিল 3টের সময় আর কি এখানে ঢুকে যাবে। তো আমরা সেরকম বুঝে আমরা আড়াইটে কি 1:30টার সময় এখানে পৌঁছে গেছি। তো বসে বসে মায়েরও বিরক্ত লাগছে, আর এসিতে আমার মায়ের বসা অভ্যাস নেই, যেহেতু আমার মায়ের কানেরই সমস্যা, কানের জন্যই আসা। তো আমার মা 10বার উঠে যাচ্ছে আসছে। আর এই যে হচ্ছে ডাক্তারখানাটা, বিশাল বড় এরিয়া, কলকাতার মারোয়ারি হসপিটাল। এখানেই আমার মায়ের কান অপারেশন হয়েছিল, এখানে সব কিছু। আর এখানেই আমার মাকে নিয়ে সবসময় ডাক্তার দেখাতে আসি। মা যেহেতু একা পারে না আসতে, তো মাকে নিয়েই আমাকে আসতে হয়, যেহেতু সবাই ব্যস্ত, আমি একা মানুষ, মাকে ওই জন্য আমি বেশিরভাগটা নিয়ে আসি। তো এখানে এসে বসে আছি, তোমাদের একটুখানি জাস্ট ঘুরিয়ে দেখাচ্ছিলাম, আর অনেকটা বসতেও হবে। আর আকাশও ডাকছে, তাই মাকে বলছিলাম যে এবার মনে হয় বৃষ্টি পড়বে, কিভাবে বাড়ি যাব জানি না। তো দেখা যাক কি হয়। আর ডাক্তারবাবু আসুক, যেহেতু মায়ের একটু সমস্যা দেখা দিয়েছে, কি সমস্যা না সমস্যা সেটা ডাক্তারবাবুর সাথে কথা বললেই তো জানতে পারবো। ও তো একটু টেনশানেও আছি, এই কখন আসবে এই নিয়ে বড়ো হয়ে যাচ্ছে, যেহেতু আগে থেকে নাম লেখানো থাকলে জানা যায়, কিন্তু এখানে এসে নাম লেখাতে হয়, এন্ট্রি করাতে হয়, এটাই একটা সমস্যা। যেহেতু আমাদের অনেকটা দূরে বাড়ি, তো আগে থেকে এসে আবার নাম লিখিয়ে তো আর বাড়ি ফিরতে পারবো না, ওই জন্য আগে আগে আসি, যাতে নামটা তাড়াতাড়ি হয়ে যায়, ডাক্তারটাও তাড়াতাড়ি দেখিয়ে বাড়ি যেতে পারি। আবার যেতে 3 ঘন্টা, আসতে 3 ঘন্টা, অনেকটাই সময় সাপেক্ষর ব্যাপার। তো চলো দেখি কখন ডাক্তার আসে। তুমি দেখো মা কি করে যাবো, কি অবস্থা, রাস্তায় এলাম শুকনো খটখটে রোদে, চলো এলাম শুকনো খটখটে, আর এরকম জল, উফ আকাশ ডাকা কাকে বলে, আর জল। হ্যাঁ, তারপর ঠান্ডা লাগানো যাবে না, কোনো ঠান্ডা জল খাওয়া যাবে না, কোনো ঠান্ডা জিনিস খাওয়া যাবে না, সবসময় গরম জিনিস খেতে হবে। স্নান করে দিতে হবে, জল বসা লাগাবে না। এক্সরে করানো হলো, ইউএসজি আর কি কানের, এবার রক্ত পরীক্ষা করা হবে। প্রচুর প্রচুর জল, দেখেছো আপড়ে জলে ভরে গেছে আজকে আকাশ, জড়ো হয়ে গেছে রাস্তায়, কি করে বাড়ি যাবো ভগবান জানে। ওই জল মাইরে মারি যেতে হবে কলকাতার, এই এক সমস্যা শহরে। কত বড় এরিয়া, ওদিকে এদিকে সেদিকে, প্রচুর বড় এরিয়া। মন্দির আছে, এ বাবা ওষুধ নিতে যাবো তো জলে ভর্তি, ইস
দেখো বন্ধুরা, আজকে মাকে নিয়ে কলকাতার ডাক্তার দেখাতে এসেছে। এখানে বৃষ্টিতে কি অবস্থা, একটু বৃষ্টিতেই জল জমে গেছে। কি অবস্থা, বাড়ি যাব কি করে সেটাই ভাবছি। কি অবস্থা, ওই দিকটা বেশি জল জমে আছে, এদিকটা কম তবু। চলো এবার বাস ধরবো, নামবো, হাঁটবো, ট্রেন চাপবো, নামবো, গাড়ি নেবো, বাড়িতে আসবো। উফ কি অবস্থা, 3 ঘন্টা জলে কলকাতা বুড়ে গেছে, রেকর্ড। চলো এবার যাই। এ বাবা, আমার মা তো জলে ভেজা বারণ, আমার মায়ের একদম জল লাগানোই চলবে না, তো ছুটছে যাতে না তেরে জলটা এলে গায়ে লাগাতে হয়, মাথায় যাতে জল না লাগে, ওই জন্য ছুটছে আমার মা। আবার তো মেঘে ঢেকে এসছে, এক্ষুনি বৃষ্টি হবো। যারাই ফুটপাতে শোয়, রাস্তায় শোয়, তারা কীভাবে শোয় কে জানে বাবা, এই এত জলে তো সব ভেসে যাচ্ছে, কি অবস্থা। চলো দেখি বাস পাই কি না আবার। চলো গেরা সমুন্দর দেখলো বা, কলকাতায় মানেই আমাদের গ্রামই ভালো মা। দেখো খালি অবস্থা, কি অবস্থা, সব ড্রেনের জল, ড্রেন ভর্তি হয়ে যায় সব ড্রেনের জল, কি অবস্থা। এইটুকু 3 ঘন্টা বৃষ্টিতে এই হাল, আর 3 ঘন্টা হলে কি হতো, অবস্থা। মা গঙ্গা, গঙ্গার পুত্র দেবব্রত, ভীষ্ম মহাভারত যে দেখছো। শান্তি, আগে এগুলো ছিল না, কতটা উঁচু করে করে দিতে পারে, কত না কেউ ছাপ দিতে পারে। ওই নিচে যে গিলতে ওইটা মধ্যে ছিল, আমি আমার মেসের সাথে আসতাম কলকাতায়, এতটা উঁচু ছিল না, তার দিয়ে জাল দিয়েছে ছিল না। দু মানুষ উঁচু করে দিয়েছে। এই দেখো, আমরা তো এই মাত্র জাস্ট বাড়ি এলাম, এখন ঘড়িতে 7:30 বাজে। আর এই যে রাত্রিরের খাওয়া দাওয়া,
ইলিশ মাছ ভাজা, আলু ভাতে, মুসুর ডাল আর ভাত গরম গরম। কালকে যেহেতু দশহারা, ভাত খেতে নেই, তার জন্য আজকে আবার এসে আমার মাকে রান্না করতে হচ্ছে, কত কষ্ট। ভালো আছে, সেন্ট বেরোচ্ছে এখন। 1 টাকার কয়না নাহলে এ করবে, আঁচ তুলে দেবে। ভালো আছে মাছ, চারদিকে এবার আঁশ পড়বে। তোমারই যেটা কিছু পেতে কাটতে হয় মা, আঁশগুলো এবার হাতে করে কুড়োতে হবে তো তোমার। বিড়ালে খেয়ে আমার মা আবার মোটা মোটা পিস করে মাছের, একটা করে খাবে। উফ কি মশা। কাটতে হবে না, লেগে যাবে। লেদা কি কেটে বাদ দেয় তো এখানে? দাঁড়া না। কি মশা। তো এই যে আজকে রাত্রের মেনু, ডাল, আলু ভাতে, ভাত, মাছ ভাজা, আর সকালে তরকারি একটু একটু ছিল, ওটা দিয়ে আজকে খাবো। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। 4 জন মিলে খাবো, বাবা মা দাদা আমি। তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের দিন।